আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় কোরআন ও হাদিসের বাণীর দর্শক মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে যা আপনি সিজদারত অবস্থায় মাত্র 10 বার পাঠ করলেই আল্লাহ পাক আপনার মনের সকল নেক আশা পূরণ করে দিবেন। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই সমাজে কে না চায় যে আমার চাওয়া পাওয়াগুলো পূরণ হোক। সবাই চায় আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবো তিনি যেন তাই পূরণ করেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হতে। এই জন্য সমাজের সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা এতদিন মুনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সিজদার মাধ্যমে যে দোয়া করা যায় বা ওই দোয়াই সব থেকে বেশি কবুল হয় এটা আমরা জানতাম না। সেজদার মধ্যেই রাব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে যে বান্দা কখন রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি কাছাকাছি চলে যায়, তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তখন যখন সে সিজদায় যায়। তখন বান্দা এবং রাব্বুল আলামিনের মধ্যে এক বিন্দু পরিমাণ দূরত্ব থাকে না। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। দোয়া বা আমল রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% আস্থা রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। এই আমলটি করার নিয়ম, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদ নামাজের সময়। মনে রাখবেন, ফরজ নামাজের সিজদায় এই আমলটি আপনি করতে পারবেন না। এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদের নামাজের সময়। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় মহান রাব্বুল আলামিন নিচের আসমানে এসে বান্দাদের ডেকে বলেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেজদারত অবস্থায় মহান রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত, আমরা সবসময় মুনাজাতে পড়ে থাকি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক, দ্বিতীয় সিজদা হোক, সিজদার তসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। মনে রাখবেন, আমি আবারও বলছি, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে, দোয়া কবুলের আশা করলে সেজন্য আল্লাহর প্রতি সম্পূর্ণ ইয়াকিন, বিশ্বাস এবং দোয়া কবুল হওয়ার সম্পূর্ণ বিশ্বাস রেখে
দোয়া করতে হবে। মনের মধ্যে এক বিন্দু পরিমাণ সংকীর্ণতা রাখা যাবে না, সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন এই দোয়াটি। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজের আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহর নিকটবর্তী হতে পেরেছেন। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল সালাত আদায় করে ও সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া, সকল অপূর্ণতা আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি কতদিন করবেন? আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলতেন, যে দোয়াগুলো করছেন, যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূর্ণ হয় ততদিন আপনি এই আমলটি করতে থাকবেন। তাহাজ্জুদ পড়তে না পারলে 2 রাকাত নফল সালাত আদায় করে হলেও আমলটি করতে থাকবেন। যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে, আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, তার সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন ও পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের খজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই। তার কাছে চাইলে তিনি খুশি হন, অথচ বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন।